কুষ্টিয়া থেকে ছেড়ে আসা এসবি সুপার ডিলাক্সের একটি যাত্রীবাহী বাস ৩৭ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে আসছিল। সকাল ৯:৩০টায় বাসটি দৌলতদিয়ার ৭ নম্বর ঘাটে ফেরিতে ওঠার জন্য ভেড়ে। এ সময় ঘাটের বাঁ পাশের একটি পকেটে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নামে একটি বড় ফেরি নোঙর করা ছিল। বাসটি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ফেরিতে ওঠার চেষ্টাকালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে পাশে থাকা আরেকটি ফেরির র্যামে সজোরে আঘাত করে। মুহূর্তের মধ্যে র্যাম ভেঙে বাসটি সরাসরি পদ্মা নদীতে পড়ে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। তলিয়ে যায়। গতবার একটা অ্যাক্সিডেন্ট হওয়ার পর প্রশাসন একটা ভূমিকা নিয়েছে, সমস্ত যাত্রী ফেরিতে ওঠার আগে গাড়ি থেকে নেমে যাবে। পুলিশ এবং বিআরডব্লিউটি এর ওনারা খুবই চমৎকার কাজ করছেন। তারা যদি না নামাতে আজকে অ্যাক্সিডেন্টটা খুব মারাত্মক হতে পারতো। আমার মনে হচ্ছে যে ব্রেক ফেল করছে, ড্রাইভার আপ্রাণ চেষ্টা করছে গাড়িটা ঠিক করার জন্য, কিন্তু কোনোভাবে ব্রেকও মারছে এই করছে, কোনো না পেরে শেষে ওই সোজা ঢোকাই দিচ্ছে। সৌভাগ্যবশত ফেরিতে ওঠার আগেই বাসটির যাত্রীরা ঘাটে নেমে গিয়েছিলেন। ফলে বাসের ভেতর শুধু চালক ও তার সহকারী ছিলেন। দুর্ঘটনার পর তাৎক্ষণিকভাবে তাদের জীবিত উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। আমরা কিন্তু প্রত্যেকটা বাস থেকেই পুলিশ এবং নৌ পুলিশ মিলিয়ে কিন্তু আমরা কি করি, আমরা প্যাসেঞ্জারদেরকে নামিয়ে দিই, যার ফলশ্রুতিতে একটা প্যাসেঞ্জার ওখানে ছিল না। পরবর্তীতে বাসটি যখন নিয়ন্ত্রণ হারিয়ে পাটাতন ছিঁড়ে নিচে পড়ে যায়, তখন ড্রাইভার এবং হেল্পার তারা কিন্তু বেরিয়ে পড়ে, তারা সামান্য আহত অবস্থায় উদ্ধার হয়। এদিকে ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় উদ্ধার কাজ শুরু হয়। দীর্ঘ ২.৫ ঘন্টা যৌথ প্রচেষ্টায় পদ্মায় পড়ে যাওয়া বাসটিকে নদী থেকে টেনে তোলা সম্ভব হয়। ঘাটগুলোতে কেন বারবার এমন দুর্ঘটনা ঘটছে তা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। ৫ থেকে ৭ সদস্য বিশিষ্ট কমিটি করা হচ্ছে এবং ৫ কার্য দিবসের মধ্যে আমরা তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য বলবো। তদন্ত রিপোর্ট প্রাপ্তির পরে আমরা বলতে পারবো আসলে কি কারণে ঘটনা ঘটেছে। এর আগে গত ২৫শে মার্চ কুষ্টিয়া থেকে ছেড়ে আসা সৌহার্দ্য পরিবহনের একটি বাস দৌলতদিয়ার ৩ নম্বর ফেরিঘাটে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়। ভয়াবহ সেই দুর্ঘটনায় বাসের ২৬ জন যাত্রী প্রাণ হারিয়েছিলেন। বারবার একই ধরনের পুনরাবৃত্তি ঘটায় ঘাটের ফিটনেস এবং চালকদের সতর্কতা নিয়ে প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ। ওয়ান ন্যাশনাল ডেস্ক।